আমরা তো অনেকেই কমপ্লিট একটা অডিও অ্যাম্প্লিফায়ার নিতে চাই, মিনি অ্যাম্প্লিফায়ার অনেকেই চাই, কিন্তু সচরাচর আমরা কিনতে পাই না। দেখেন, ইউনিক একটা অডিও অ্যাম্প্লিফায়ার নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি। দেখে আপনারা অনেকে বলবেন যে ভাই, এই সার্কিট বোর্ডটা এর আগে আমি দেখিনি। আসলে এটা বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। এটা চায়না থেকে আমি একটা নিয়ে আসছি, হচ্ছে অনলাইন মাধ্যমে। এখানে হিটসিং রয়েছে, এখানে কিছু আইসি রয়েছে এবং কম্পোনেন্ট রয়েছে। এটার কাজ কি, এর সুবিধা কি, অসুবিধা কি, সবকিছুই আজকে এই ভিডিওতে দেখাবো। আপনারা যেটা দেখছেন সেটাও দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে আমরা সচরাচর যারা অ্যাম্প্লিফায়ার ব্যবহার করেছি সবাই পরিচিত। এটা হচ্ছে ব্লুটুথ এবং পিন ড্রাইভ মেমোরি কার্ড থেকে অডিও সিগন্যাল নিয়ে সেই সিগন্যালটা আমরা হচ্ছে একটা আলাদা অ্যাম্প্লিফায়ারে ইনপুট করলে সেখান থেকে স্পিকার বাজাতে পারি বা সাউন্ড অনেক বেশি পেয়ে থাকি। সাথে রিমোট আছে, সেটা আমরা সবাই জানি। এই মডিউল সম্পর্কে আমি আর কি বলবো, সবকিছুই মোটামুটি জানি। তারপরে একটু আমি আপনাদের বলি, এই মডিউলে ডিসি 5 ভোল্টে ইনপুট করা যায়, ব্যাটারি মাধ্যমে হতে পারে বা এসি অ্যাডাপ্টারের মাধ্যমে হতে পারে। আর এখান থেকে যে অডিও ইনপুট সিগন্যালটা নেই, সেখান থেকে এই যে তিনটা ওয়্যার আছে, চারটা ওয়্যার আছে, এই ওয়্যার দিয়ে আমরা হচ্ছে লাইন দিতে পারি। এটা হচ্ছে ভোল্টেজের লাইন আর এটা হচ্ছে অডিও সিগন্যালের লাইন। এই সিগন্যালটা যদি আমরা অ্যাম্প্লিফায়ারে দিই, সেখান থেকে আমরা স্পিকার ব্যবহার করতে পারি। তো যাই হোক, এই বিষয়ে আর না বলি, আমাদের যে নতুন ইউনিক গ্যাজেটটা নিয়ে বা অ্যাম্প্লিফায়ার মডিউল নিয়ে আপনাদের কথা বলি। এখানে হচ্ছে ভোল্টেজের লাইনের ক্ষেত্রে যদি আমি বলি, তো 6 ভোল্ট থেকে 24 ভোল্ট আমরা দিতে পারবো। মানে 12 ভোল্ট, 6 ভোল্ট, 5 ভোল্ট, 12 ভোল্ট সবই দিতে পারবো। তাতে সেই ক্ষেত্রে তো অনেক সুবিধা। আমরা অনেকে চাই 12 ভোল্টের ব্যাটারি দিয়ে চালাবো, কারেন্ট নাই আমার বাসায়, বা হচ্ছে সৌর বিদ্যুৎ আছে, সেখান দিয়ে আমরা বাজাবো। আবার অনেকে চাই যে আমরা না বিদ্যুৎ লাইন দিয়ে বাজাবো, আমরা ব্যাটারি খরচ করবো না, তাও করতে পারি। তো সবকিছুই আছে এই ফিচারে। আমি আস্তে আস্তে সবগুলাই আপনাদের দেখায় দিব। আসলে এই কম্পোনেন্ট গুলো কেন লাগানো আছে, আসলে কিভাবে কাজ করে, এই আইসিটাই বা কেন করা আছে, এই হিটসিংটাই কেন দেওয়া আছে, সবকিছুই জানতে পারবেন। এবং দাম কত সেগুলো আমি বলে দিব। দাম কিন্তু খুব বেশি না। এই যে এই মডিউলটা আমরা যখন কিনি, তখন 150 থেকে 60 টাকায় কিনতে পাই। আর এটার কারণ কি সেটাও আপনি বলে দিচ্ছি। এটা থেকে যদি আমরা সরাসরি স্পিকারে লাইন দিই, মনে করেন এই যে 4 ওহমের একটি 5 ইঞ্চি স্পিকার, 20 ওয়াট স্পিকার, এই স্পিকার সাবওফার স্পিকার। কিন্তু এই স্পিকারে যদি আমরা সরাসরি এই যে মডিউলটা যেটা আছে, এটাতে আমরা স্পিকারে লাইন লাগাই দিই, দিয়ে যদি আমরা 5 ভোল্ট দিয়ে এখানে ব্লুটুথ বা মেমোরি কার্ড দিয়ে বাজাবা শুরু করি, বাজাতে পারবো? পারবো না, বাজবে না। কারণ ওটা একটা চিপস, ওটাতে কোনো অ্যাম্পলিফায়ার নেই। কিন্তু আমি যে এই মডিউলটা দেখাচ্ছি, এই মডিউলে অ্যাম্পলিফায়ার রয়েছে, 120 ওয়াটের অ্যাম্পলিফায়ার আছে। এই যে হিটসিংটা রয়েছে আইসির নিচে দেওয়া রয়েছে। আর এখানে হচ্ছে ভোল্টেজের লাইন, এখানে 6 ভোল্ট থেকে 24 ভোল্ট আপনি দিতে পারবেন। অনেকেই আপনারা বলেন 12 ভোল্টের আমার ব্যাটারি আছে, 6 ভোল্টের ব্যাটারি আছে, সেটা দিয়েও আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর এখানে হচ্ছে আলাদা করে কোনো ধরনের অ্যাম্পলিফায়ার লাগে না। এই যে দুটা করে স্পিকার ওয়্যার রয়েছে, এই দুইটার সাথে দুইটা স্পিকার সেটিং করে দিবেন, লাইন লাগায় দিবেন, তাহলেই স্পিকার বাজাতে পারবেন। তো এই দুটা স্পিকার কিভাবে সংযুক্ত করবেন, দেখেন আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি। আপনি যদি কোনো কেসিং না ইউজ করেন, তাহলে জাস্ট এই যে দুইটা ওয়্যার বের করা আছে, স্পিকারের সাথে সংযুক্ত করবেন বা লাগাই দিবেন, তাহলেই আপনার স্পিকার বাজা শুরু করে দিবে। এখানে দুইটা স্পিকার আপনি ব্যবহার করতে পারবেন, 3 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পর্যন্ত স্পিকার বাজাতে পারবেন। এখন 6 ইঞ্চি বাজালে আপনার হবে কি, বা 4 ইঞ্চি 5 ইঞ্চি সাবওফার বাজালে হবে কি, আটকাট কি করবে, সাউন্ড একটু কম দিয়ে বাজাতে হবে। 3 ইঞ্চি দুইটা যদি বাজান, খুব ভালো মতো বাজাতে পারবেন। এই সামনে আসেন, সামনে হচ্ছে ব্লুটুথ আছে, ব্লুটুথ দিয়ে আমরা তো বাজাতে পারি, ব্লুটুথ দিয়ে বাজাবেন। এখানে মেমোরি কার্ড আছে, মেমোরি কার্ড দিয়ে বাজাতে পারেন। এখানে ইউএসবি কার্ড মানে হচ্ছে পিন ড্রাইভ বা হচ্ছে ইউএসবি ওয়্যার দিয়ে বাজাতে পারেন। এখানে এক্স রয়েছে, যেটা হচ্ছে মোবাইল জ্যাক পোর্ট দিয়ে বাজাতে পারেন। এখানে ডিসপ্লে রয়েছে, এগুলো তো আমরা জানি, তারপরেও আপনাদের বলে দিচ্ছি। এখানে হচ্ছে সুইচ অন অফ এর জন্য সুইচ গুলো রয়েছে, যেগুলো হচ্ছে নেক্সট করতে পারবেন, সাউন্ড কম বেশি করতে পারবেন। মেমোরি কার্ড দিয়ে বাজালে তো সাউন্ড কম বেশি করা লাগবে, তো সেই ক্ষেত্রে করতে পারবেন। এখানে হিটসিং দেওয়া রয়েছে কি জন্য, যাতে করে আইসিটা না কাটে। এখানে ভোল্টেজ লাইন রয়েছে, আপনার ভোল্টেজের কোনো ঝামেলা নেই। আপনি 6 ভোল্ট থেকে 24 ভোল্ট দিতে পারবেন, যে কোনো ভোল্টেজ আপনি ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখেন না, ল্যাপটপের চার্জার 19 ভোল্ট, সেটা দিয়েও আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার এখানে কাটার কোনো সম্ভাবনা নেই। এখানে সুন্দর করে দেওয়া আছে, পজিটিভ লাইন হচ্ছে লালটা, আর নেগেটিভ লাইন হচ্ছে কালোটা। এটা হচ্ছে পজিটিভ আর কালোটা হচ্ছে নেগেটিভ। আর এই দুটা হচ্ছে স্পিকারের জন্য, একটা স্পিকার 60 ওয়াট দিতে পারেন, আর একটা স্পিকারও 60 ওয়াট দিতে পারেন, মোট হচ্ছে 120 ওয়াট, তাই না? তাই যে স্পিকার আছে 4 ইঞ্চি, এটাও আমি বাজাতে পারি, কিন্তু এটা দিয়ে বাজালে
ফুল বিট দিলে আমি দেখছি এবং চেক করে দেখলাম যে সাউন্ডটা একটু ফেটে মানে থেমে থেমে যায়, মানে ভোল্টেজটা অ্যাম্পিয়ার নিতে পারে না। তো এই সার্কিট বোর্ডে আবার অ্যাম্পিয়ার সর্বনিম্ন 2 অ্যাম্পিয়ারের নিচে দিলে কিন্তু কাজ হবে না, বুঝছেন? 2 অ্যাম্পিয়ারের নিচে দিলে আপনার সাউন্ড ভালো মতো পাবেন না। রিমোটটা দেখেন অনেক বড় মোটা, আর আগেরটা রিমোট ছিল পাতলা। আবার বলতে পারেন যে অন্য পাতলা রিমোট দিয়ে হবে না, হবে, পাতলা রিমোট দিয়ে আপনি বাজাতে পারেন, একই, কোনো সমস্যা নাই। এখন আসুন, আপনারা অনেকে বলতে পারেন যে কেসিং হলে খুব ভালো হয়। তো অল্প দামের মধ্যে আপনাদের কেসিং দেখাচ্ছি, দেখেন এই যে কেসিংটা হচ্ছে 70 টাকার দাম, আমার কাছেও আপনি পাবেন কিনতে, বা আপনি নিজেও তৈরি করতে পারেন, বা হচ্ছে আপনার পাশাপাশি ইলেকট্রনিক্সের দোকান থেকে নিতেও পারেন। গ্রুপ টুরুপ মোটামুটি সবই করা আছে। এখানে হচ্ছে ভোল্টেজের লাইন, এখানে ভোল্টেজের লাইন দিয়ে দিলেন। এখানে হচ্ছে অডিও আউটপুটের লাইন, মানে স্পিকারের লাইন, দুইটা স্পিকার লাগাবেন, সেই সংযোগটা দিবেন। এই যে এরকম কট করে নিতে পারেন, কট করে নিয়ে এরকম কট লাগাতে পারেন। অনেকেই চান না যে ইজি বাইক গাড়ি বা হচ্ছে আপনার মাইক্রো গাড়িতে আপনি ব্যবহার করতে পারেন। সুইচ অন অফ এর জন্য সুইচও রয়েছে, সুইচও দিয়ে দিয়েছি। এখন দেখেন মানে কিভাবে সেটিং করবেন। আরে এটা সেটিং করা একদম বাচ্চা ছেলেদের কাজ, মানে ছোট বাচ্চারাও ইচ্ছা করলে এটা সেটিং করতে পারবে। আচ্ছা, আমি তারপরও আপনাদের একটু সাজায় দেখাচ্ছি যাতে করে খুব সহজেই আপনারা সাজাতে পারেন আর জিনিসটাও সুন্দর হয়, ভুল ভ্রান্তি না হয়। আবার উলট পালট ভোল্টেজ দিলে কিন্তু আবার ভুল হবে, নেগেটিভের জায়গায় পজিটিভ দিলেন, পজিটিভের জায়গায় নেগেটিভ দিলেন, এরকম করলে কিন্তু আপনার আবার সার্কিট বোর্ডের আইসিটা কেটে যেতে পারে। এখানে হচ্ছে সুইচে 3টা টার্মিনাল, আর হচ্ছে এই যে অডিও আউটপুটে 3টা টার্মিনাল, এবং হচ্ছে ভোল্টেজের লাইনও 3টা টার্মিনাল। এখন 3টা টার্মিনালের মধ্যে একটা নেগেটিভ আর দুইটা, একটা হলো পজিটিভ, খেয়াল রাখলেই হবে। আচ্ছা, আমি দেখায় দিচ্ছি। আচ্ছা, প্রথমে হচ্ছে একটা ছোট শর্ট ওয়্যার নিয়ে নেব, যেটা হচ্ছে ভোল্টেজ লাইন থেকে সুইচে একটা লাইন দিয়ে নেব। আচ্ছা, আমি আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি, তার আগে ইন্ডিকেটরটা আপনাদের দেখাই। ইন্ডিকেটরটা দিলে হবে কি, আপনার লাইনটা পাচ্ছে কিনা সেটা বুঝতে পারবেন। 0.10 mm এর একটি লাল ইন্ডিকেটর হতে পারে, সবুজ নীল যেটা আপনার মন পছন্দ সেটা দিতে পারবেন। এখানে হচ্ছে আপনার একটি রেজিস্টার দিতে হবে, সেটা হচ্ছে 1K ডিসি রেজিস্টার, 1K রেজিস্টার বললেই আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে ইন্ডিকেটরের পজিটিভ লাইনের সাথে সংযুক্ত করবেন যাতে করে ইন্ডিকেটর বেশ ভালো চলে, না কাটে। ইনশাল্লাহ কাটে না, যেহেতু রেস্টেন্ট ব্যবহার করা আছে। আসুন এবারে আমরা ওয়্যারিংটা আপনাদের সুন্দর করে একটু বুঝাইয়া দিই। ওয়্যারিংটা হচ্ছে এই যে এখানে একটি ওয়্যারিং করে নেবেন, যেটা ভোল্টেজের ইনপুট লাইন, সেখানে হচ্ছে নেগেটিভ আমরা লাগাই দিলাম, এটা লাল ওয়্যার, তারপরে হচ্ছে নেগেটিভ করেছি। এখন হচ্ছে এখানে আমরা সুইচের একটি প্রান্ত উপরের প্রান্তে আমরা লাগাই দিলাম, 3টা টার্মিনাল তার উপরের টার্মিনালে লাগাই দিলাম। আচ্ছা, ওয়্যারটা লাগানোর পরে আমরা যেটি করব, আর এই যে সুইচ, তারপরে হচ্ছে আপনার অডিও আউটপুটের যে জ্যাক, তারপরে হচ্ছে ভোল্টেজের যে ইনপুট লাইন, ইন্ডিকেটর, এগুলোর দাম কিন্তু খুব বেশি না। এগুলো হচ্ছে মোটে 50 টাকা হলে আপনি সবকিছুই পেয়ে যাবেন, তাও মনে হয় টাকা বাঁচবেই। যাই হোক, এখানে ইন্ডিকেটরটা আমরা সেট করে নিব। এখানে হচ্ছে সুপারগুলো আটা দিলে খুব ভালো হয়, তো আমার কাছে বর্তমানে আবার সুপারগুলো আটা এখন নাই, তো আমি একটু গাম আটা দিয়ে তাতালের একটু হিট দিয়ে এটাকে গলায় লাগায় দিলাম। তো এখানে আমি এভাবে ব্যবহার করছি, আপনি সুপারগুলো আটা দিলে সবচেয়ে ভালো হয়, যে কোনো খুলবি না। ঠিক আছে, এবারে আমরা ওয়্যারগুলো এখন সংযুক্ত করব। তো ইন্ডিকেটরের যে নেগেটিভ লাইনটা সেটা আমরা সুইচের মাঝখানের সুইচ টার্মিনালে লাগাই দিলাম যাতে সুইচটা কাজ করে। এবার ইন্ডিকেটরের যে পজিটিভ লাইনটা সেটা আমরা ভোল্টেজের পজিটিভ লাইনে, ইনপুট লাইনে এখানে লাগাই দিলাম। এখন দেখেন ওইখানে নেগেটিভ লাইনটা ভোল্টেজ থেকে সুইচে দিয়েছি, সুইচ থেকে ইন্ডিকেটরের নেগেটিভ লাইনটা দিয়েছি মাঝখানের টার্মিনাল থেকে। এখন ইন্ডিকেটরের যে পজিটিভ লাইনটা রয়েছে সেটা হচ্ছে আমরা ভোল্টেজের ইনপুট লাইনে, পজিটিভ লাইনে লাগাই দিয়েছি। এখন অনেকে বলতে পারেন যে এটার দাম কত। এই সার্কিট বোর্ডের দাম হচ্ছে 700 টাকা। 700 টাকা হলে আপনি আমার কাছ থেকে এই সার্কিটটা নিতে পারবেন। কিভাবে করব সেটি আপনাদের দেখায় দিই। এটা হচ্ছে ভোল্টেজের লাইন। তো ভোল্টেজের লাইন প্রথমে হচ্ছে কালোটা নেগেটিভ, তো সেটা আমরা সুইচের মাঝখানে সেখানে লাগাই দিলাম। এখন পজিটিভ লাইনটা কোথায় লাগাবো? পজিটিভ লাইনটা আমরা লাগাবো এই যে অডিও, যেটা হচ্ছে ভোল্টেজ ইনপুটের লাইন, সেখানে পজিটিভ লাইনটা লাগাই দিব। ওখানে হচ্ছে কালো একটা কি জিনিস দেখতে পাচ্ছেন, হচ্ছে 2007 নাম্বার একটি ডায়োড। ডায়োডটা হচ্ছে সিলভার কালার, যেদিকে নাই সেই দিক থেকে লাইনটা দিবেন এবং সিলভার কালার যেদিকে আছে সেই দিক লাইনটাতে ইনপুটটা পার করে দেবেন। এই হচ্ছে মিন। এবার হচ্ছে স্পিকারের হচ্ছে 4টা লাইন, তো কালো দুইটা লাল দুইটা, তো কালো দুইটা আমরা এক করে নিলাম, আর লাল দুইটা হচ্ছে এই যে যেটা অডিও
আউটপুটের যে জ্যাকটা রয়েছে সেটা 3টা টার্মিনাল, দুই সাইডে দুইটা, তো লাল দুইটা, দুই সাইডে দুইটা লাগাই দিলাম। এখন মাঝখানেরটা আছে, মাঝখানেরটাই আমরা এই যে কালো দুইটা এক করে রাখছি, এটা লাগাই দেব, কারণ এটা হচ্ছে নেগেটিভ। স্পিকারেরও নেগেটিভ পজিটিভ আছে, দেখে শুনে দিলেই ভালো হয়। এই যে লাগাই দিলাম, এখন আমাদের এটা সেটিং হয়ে গেল। এখন আমরা এখানে একটু স্ক্রু নাট লাগাই দিব, যাতে করে এটা নড়াচড়া না করে এবং ভালো হয়। কারণ নাট না লাগালে তো এটা খুব ভালোভাবে কাজ করবে না বা থাকবে না। তো স্ক্রু নাট লাগানো আর দেখানোর কিছু নাই, আমি স্ক্রু নাটটা লাগাই ফেললাম। এবারে হচ্ছে সামনের যে উপরের পার্টটা সেটা লাগাই দিলাম। এখন আপনারা সাইডে নাট স্ক্রু লাগাই দিবেন, তাহলে কি হবে, এই জিনিসটা নড়াচড়া করবে না। এই জিনিসটা একবারে ছোট একটা অ্যাম্পলিফায়ার আপনার তৈরি হয়ে গেল, মিনি অ্যাম্পলিফায়ার বলতে পারেন। এটা আপনি গাড়িতে, ইজি বাইকে, আপনার হচ্ছে মাইক্রোতে, আপনি যেখানে খুশি সেখানে আপনি ব্যবহার করতে পারবেন। ব্যাটারি থেকে সংযোগ দিলেই বাজবে, আবার হচ্ছে আপনি বিদ্যুৎ থেকে বাজালে একটা অ্যাডাপ্টর ব্যবহার করতে হবে। আচ্ছা আসুন, অ্যাডাপ্টরটা কোনটা ব্যবহার করবেন, এই যে দেখায় দিই। এটা হচ্ছে 12 ভোল্টের অ্যাডাপ্টর। আপনি 12 ভোল্ট, 6 ভোল্ট থেকে আপনি হচ্ছে 24 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন। তা আমি 12 ভোল্টের 2 অ্যাম্পিয়ার ব্যবহার করতেছি। তো 2 অ্যাম্পিয়ার ব্যবহার না করলে আবার হচ্ছে আপনার স্পিকারের ভালো সাউন্ডটা মানে বেশি দিতে পারবেন না। তো 2 অ্যাম্পিয়ার সর্বনিম্ন দিবেন, তারপরে 3 অ্যাম্পিয়ার পর্যন্ত দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে সিগন্যাল জ্বলে উঠেছে, এখানে হচ্ছে আপনার লাইনও চলে এসেছে। এখন করছে ব্লুটুথ ব্যবহার করতে হবে। তো আমরা ব্লুটুথটা মোবাইলে কানেক্ট করে নিয়েছি, স্পিকারের সংযোগটাও রেডি করে নিয়েছি। আমরা এখন স্পিকারের লাইনটা দিয়ে দেখব আসলে মোটামুটি কেমন বাজে, আমিও দেখি আপনারাও দেখেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে দেখতে ভিডিওটা শেষ করছি।